এই হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো। মোহনবাগানের ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ। তো গতকাল তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচ ছিল, এবং আইএসএল এর ওপেনিং ম্যাচ কালকে হয়ে গেল। অসাধারণ একটা খেলা দেখলাম আমরা। অ্যালবার্টো রড্রিগেজের দুর্দান্ত ডিফেন্সিভ, দুর্দান্ত একটা গোল। মানে মোহনবাগান বেসিক্যালি সব রকম দিক থেকে দেখতে গেলে ভালো খেলেও কিন্তু ম্যাচটা ড্র করল। মোহনবাগান দুর্দান্ত ডিফেন্স করছিল যতদিন অ্যালবার্টো রড্রিগেজ ডিফেন্সে ছিল, এবং তার হাইটটা সে ব্যবহার করছিল, এবং অসাধারণ গোলও করেছে একটা তো প্রথম ধাপেই। এবং মোহনবাগান 2 গোলে কিন্তু এগিয়ে গেছিলো ফার্স্ট ধাপে। বেসিক্যালি সেকেন্ড ধাপ কিন্তু এমনটাই হলো, পুরো বৃষ্টি পড়লো প্রচুর পরিমাণে, এবং এলোমেলো ফুটবলে কিন্তু মোহনবাগান কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে আরও 2 গোল খেয়ে যায়। 2 গোল খেয়ে যাওয়ার কারণে কিন্তু ম্যাচটা পুরোপুরি ড্র করে। তো সেক্ষেত্রে আমি বলেছি অ্যালবার্টো রড্রিগেজ ভালো খেলেও কিন্তু ম্যাচটা ড্র করে চলে এলো সেইখান থেকে। তো যাই হোক, দেখা যাক। অ্যালবার্টো রড্রিগেজের পারফরমেন্স কিন্তু আগের থেকে একটু হলেও ভালো হয়েছে। তো আস্তে আস্তে হয়তো সে ফর্মে ফিরতে পারে, তো আরও ভালো পারফরমেন্স দেবে। ভয়, কারণ সে কিন্তু পুরোপুরি ম্যাচটা কন্টিনিউ করতে পারেনি। প্রায় 80 মিনিটের মাথায় কিন্তু সে চোটের জন্য কিন্তু মাঠ ছাড়ে। সে একটু কিছু অসুবিধে বোধ করছিল পায়ের মধ্যে, তারপরে কিন্তু সে মাঠ ছাড়ে। তো এটা কিন্তু চিন্তার বিষয়। সে আবার কতটা কি সুস্থ আছে না আছে সেটা কিন্তু জানতে হবে আমাদেরকে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান কোচ জোসে মলিনাকে। তো মোহনবাগান কোচ জোসে মলিনার বারবার কিন্তু প্ল্যান চোপাট হচ্ছে, এবং আইএসএল এর উদ্বোধনী ম্যাচে কিন্তু আবারও প্ল্যান চোপাট হলো মোহনবাগান কোচ জোসে মলিনার। তো প্ল্যানটা সে ঠিকঠাকই রাখছে, প্রথম ধাপ অবধি ভালো খেলছে, গোল করে এগিয়েও যাচ্ছে। ঠিক সেকেন্ড ধাপে এসেই ঠিক ব্লান্ডারটা হয়ে যাচ্ছে কিছু না কিছু প্রবলেমে। তো মোহনবাগান কিন্তু 2 গোল যে খেয়েছে পুরোটাই যে বিশাল ক্যাচের দোষ তা কিন্তু নয়। অ্যালবার্টো রড্রিগেজ ওটার পর টম অ্যালডারেড আসে ডিফেন্স কিন্তু খুব একটা ভালো করতে পেরেছিল টম অ্যালডারেড, তা কিন্তু নয়। একটা বাজে গোল খেয়ে যায় মুম্বাই সিটি এফসির ডিফেন্ডার ক্রোমা, এসে কিন্তু গোল করে যায় ইরানের এই ডিফেন্ডার সাইক্রোমা। তো এবং তার সঙ্গে টিরি একটা কিন্তু ফালতু গোল করে দিয়ে যায় প্রথম দিকে, এবং সেখানে এই 2 গোলেই কিন্তু মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসির ম্যাচ ড্র হয়। তো মোহনবাগানের কোচের একটু হলেও ভুল আছে, যেটা অ্যান্টোনিও লোপেজ সাবাস করতো না। ডিফেন্স খেলে কিন্তু অ্যাটাকিংয়ে যেত সবসময়, সেটাই কিন্তু তার জয় আনার বেশিরভাগ মানে শক্তি, জয় বেশিরভাগ আনতো অ্যান্টোনিও লোপেজ সাবাস। এই জন্যে ডিফেন্স খেলে সবসময় ডিফেন্স ঠিক রেখে গোল করতে যেত। এবং মোহনবাগান কী করেছে, পুরো অল আউট যায়, গোল করতেই যাচ্ছে, ডিফেন্স কিন্তু নড়বড়ে রাখছে। ডিফেন্সের দিকটা কিন্তু এখনও পর্যন্ত জোসে মলিনা কিন্তু পরিষ্কারভাবে দেখছে না। আরও ভালোভাবে কিন্তু কোচ জোসে মলিনাকে দেখতে হবে ডিফেন্সের দিকটা, কারণ ডিফেন্স কিন্তু খারাপ খেললে কিন্তু গোল করলেও কিন্তু ম্যাচ যে জিতে গেল মোহনবাগান বলা যাবে না। লাস্ট 90 মিনিট অবধি খেলা, 90 মিনিটের যতক্ষণ না বাঁশি বাজছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। ঠিক যেটা হবার ভয়ের কারণ সেটাই হচ্ছে, মোহনবাগান কিন্তু লাস্টের দিকে এসে গোল খেয়ে যাচ্ছে, এবং নয় ম্যাচ ড্র হচ্ছে, নয় ম্যাচ হেরে যাচ্ছে। মানে যেটা ম্যাচ হারছে নাহলে ড্র করছে। তো সব দিকই ঠিক আছে, মোহনবাগানের ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত খুব একটা ভালো খেলছে না। সেটা কিন্তু কোচ জোসে মলিনাকে ভালোভাবে দেখতে হবে। ঠিকঠাক জায়গায় ঠিকঠাক টাইমে ঠিকঠাক প্লেয়ার কিন্তু নামাতে হবে। আর এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী কি আজ খেলবে? তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু গতকাল একটা দুর্দান্ত একটা এসেছে মেসেজ আমাদের কাছে। দিল্লি কোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়ে দিয়েছে আনোয়ার আলীকে ম্যাচ খেলানোর জন্যে। যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাদ যদি চায় আজকের ম্যাচেও নাকি আনোয়ার আলীকে খেলাতে পারে। মানে সে কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গেছে ম্যাচের জন্য, এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য প্রচুর খুশির বার্তা, খুশির খবর, তারা প্রচুর আনন্দ করে হচ্ছে। এবং আজকের ম্যাচ যদি আনোয়ার খেলে তাদের কিন্তু ডিফেন্স কিন্তু খুব ভালো হতে চলেছে, এটা কিন্তু আমরা বলতেই পারি। কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্সে আনোয়ার আলী খেলা মানে আনোয়ার আলী একটা সেরা ডিফেন্ডার, তোমরা নিশ্চয়ই জানো। অবশ্যই ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে আজকে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে ইস্টবেঙ্গলের। তো দেখা যাক আনোয়ার আলী আজকের ম্যাচ খেলে কি খেলে না।
তো যা হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট